গল্পের শুরু হয় একটি বার থেকে, যেখানে নিক নামের একটি লোক বসে ড্রিঙ্কস করছিল। ঠিক তখনই সেখানে একটি খুব সুন্দর মেয়ে আসে, যার ফিগার ছিল একেবারে চমৎকার। নিক তার দিকে তাকিয়ে থাকে, যার ফলে মেয়েটি একটু আনকমফোর্টেবল ফিল করে এবং সে একটু দূরে গিয়ে বসে। কিছুক্ষণ পরে তার বয়ফ্রেন্ডও সেখানে এসে যায়। তার বয়ফ্রেন্ড আসলে এক বড় মাপের জুয়ারি। সে চেয়েছিল যে মেয়েটি তার সাথে আটলান্টিক সিটিতে খুব বড় একটা গ্যাম্বলিং টেবিলে যাক, যেখানে তারা অনেক টাকা জিততে পারবে। আর যদি তারা সেখানে জিততো, তবে জীবনে আর কোনো কাজ করতে হতো না, আর তারা বিয়ে করে একসাথে থাকতে পারত। কিন্তু প্রথম সমস্যাটা ছিল, মেয়েটির বয়ফ্রেন্ডের আগেই 3বার বিয়ে হয়ে গেছে, তাই সে তাকে বিয়ে করতে চাইছিল না। দ্বিতীয়ত, সে তাকে ভবিষ্যতে আর গ্যাম্বলিং করতে মানা করতে থাকে। এতে দুজনের মধ্যে প্রচন্ড ঝগড়া লাগে এবং মেয়েটি সেখান থেকে উঠে চলে যেতে থাকে। কিন্তু তখনই নিক উঠে এসে মেয়েটির কাছে যায় এবং তাকে টিজ করতে শুরু করে। এটা দেখে তার বয়ফ্রেন্ড নিককে থামতে বলে। নিক তাকে মারে এবং তার নকল চুল খুলে তার টাক মাথায় নিয়ে মজা করতে থাকে। কিন্তু সেই মানুষটা তার গার্লফ্রেন্ডকে বাঁচানোর জন্য নিকের সঙ্গে লড়াই করতে প্রস্তুত হয়ে যায়। তাই তার গার্লফ্রেন্ড তাকে ধরে শান্ত করে বাইরে নিয়ে যায়। কিন্তু নিক এখনো তাদের পিছু ছাড়ে না। সে লোকটার গাড়ির কাছে গিয়ে আবার তাকে টিজ করতে থাকে। এতে লোকটি রেগে নিককে প্রচন্ডভাবে মারে এবং পরে নিককে তার গার্লফ্রেন্ডের কাছে মাফ চাইতে বলে। নিক তাই করে এবং খুঁড়িয়ে খুঁড়িয়ে সেখান থেকে চলে যায়। এটা দেখে সত্যি সেই মেয়েটি খুব ইমপ্রেসড হয়ে যায়। কিন্তু আসল সত্য হলো, এসবই ছিল নিক এবং সেই মানুষটার একটি প্ল্যান। লোকটি মনে করছিল তার গার্লফ্রেন্ড হয়তো তাকে ছেড়ে চলে যাবে, তাই এই পুরো ড্রামা করার জন্য সে নিককে হায়ার করেছিল। আর যেহেতু তার এই প্ল্যান সফল হয়েছে এবং তার গার্লফ্রেন্ডও তাকে বিয়ে করতে রাজি হয়েছে, তাই সে পরের দিন নিকের সাথে দেখা করে তাকে অনেক টাকা দেয়। কিন্তু নিকের সাথে তার $500 ডিল হয়েছিল, তাই নিক শুধু তার থেকে $500 নেয় এবং লোকটি চলে যায়। আসলে নিক ছিল এক ভয়ঙ্কর ফাইটার। সে বড় লোক আর জুয়ারিদের শর্ট টার্ম সিকিউরিটি দিত। তার সামনে কেউ দাঁড়াতে পারে না, আর তার স্ট্র্যাটেজি প্রতিবারই অসাধারণ হয়। তাই পুরো শহরে সে ছিল খুবই জনপ্রিয়। সব ধনীরাই তাকে নিজের বডিগার্ড বানাতে চাইতো। কিন্তু নিক কারোর জন্য লম্বা সময় ধরে কাজ করতে চাইতো না। যাই হোক, তারপর সে অফিসে চলে যায়, যেখানে তার দেখা হয় সাইরাস নামের এক লোকের সঙ্গে। সে নিজেও এক গ্যাম্বলার এবং সে নিককে হায়ার করতে এসেছে, কারণ কিছুদিন ধরে যখনই সে গ্যাম্বলিং করতে ক্যাসিনোতে যেত, তার মনে হতো কেউ তাকে মারার জন্য তার পিছনে লেগে আছে। আর যেহেতু তার কাছে অনেক ক্যাশ থাকতো, তাই তাকে লুটপাট করার উদ্দেশ্যে তার উপর অ্যাটাক করতেই পারে। কিন্তু নিককে হায়ার করার আগে সাইরাস তার অ্যাবিলিটি সম্পর্কে জানতে চায়, কারণ কারো সম্পর্কে না জেনে সে কাউকে বডিগার্ড হিসেবে নেবে না। তাই নিক তাকে বলে সে জীবনে হাজারো কঠিন সিচুয়েশন পার করেছে। বড় বড় গ্যাংস্টাররা তাকে বহুবার অ্যাটাক করেছে, তার বাড়িতে বোমা ছুড়েছে, এমনকি অনেকে একসাথে মিলেও তাকে মারতে চেয়েছিল। কিন্তু তবুও সে এখনো বেঁচে আছে এবং কোনো সিচুয়েশনে তার কিছুই হয়নি। তার কাছে একটা পাইলট লাইসেন্স আছে, আর টোকিও থেকে সে মার্শাল আর্টসে ব্ল্যাক বেল্ট পেয়েছে। যদিও সে শুধু একজন বডিগার্ড, তারপরেও ইউনিভার্সিটি থেকে ইকোনমিক্সের উপর তার একটা ডিগ্রি আছে। তার স্মৃতিশক্তি এতই দ্রুত যে সে নিউ ইয়র্ক টাইমসের 5টি পেজ 5 মিনিটে মুখস্থ করতে পারে এবং 5 সপ্তাহ পরেও বলতে পারে। তার পাশাপাশি সে 4টি ভাষা জানে। শুধু তার সবচেয়ে খারাপ অভ্যাস, সে খুব বেশি গালি দেয়। নিকের এমন কথা শুনে সাইরাসের খুব হাসি পায় এবং সে নিককে তার পার্সোনাল বডিগার্ড হিসেবে হায়ার করে ফেলে। রাতে নিককে তার সাথে ক্যাসিনোতে যেতে হবে। যাই হোক, আপাতত নিক সেই বারে ফিরে যায় যেখানে সে আগের রাতে ছিল। সেখানকার বারটেন্ডার তার খুব ভালো বন্ধু। সেই বারটেন্ডার তাকে হলি নামের একটা মেয়ের কথা বলে, যে নিকের জন্য একটি মেসেজ রেখে গেছে এবং সে নিকের সঙ্গে দেখা করতে চায়। নিক মেসেজ পেয়ে তার সাথে দেখা করতে তার বাড়িতে যায়, কারণ হলি ও নিক একসময় খুব ভালো বন্ধু ছিল। হলি আসলে প্রস্টিটিউশনের কাজ করত, আর নিক যখন তার ঘরে গিয়ে তার অবস্থা দেখে সে পুরোপুরি চমকে যায়, কারণ হলির শরীরে অনেক আঘাতের চিহ্ন ছিল। হলির সঙ্গে কথা বলে নিক জানতে পারে যে গত রাতে একটা হোটেলে 3জন লোক তার এই অবস্থা করেছে, যাদের কাউকেই সে চিনত না। তারা ওর সাথে নৃশংসতা চালানোর পরে তারা তাকে একটি হসপিটালের সামনে ফেলে দেয়, যেখানে সে হাঁটার অবস্থায়ও ছিল না। কিন্তু নিজের জীবন বাঁচানোর জন্য সে কোন রকমে হামাগুড়ি দিয়ে ইমার্জেন্সি রুম পর্যন্ত যায়। যেই মাত্র এক ডক্টর তাকে দেখে, সে তাকে তৎক্ষণাৎ ভেতরে নিয়ে চিকিৎসা শুরু করে। এখন হলি চাইছিল নিককে হায়ার করতে, যাতে নিক যত দ্রুত সম্ভব ওই 3জনের ব্যাপারে তথ্য বের করতে পারে এবং হলি তাদের উপর প্রতিশোধ নিতে পারে। নিক তখন হলিকে সব শুরু থেকে বলতে বলে। তখন হলি জানায়, গত রাতে তার গোল্ডেন নাগেট হোটেলে এক ক্লায়েন্টের সাথে তার অ্যাপয়েন্টমেন্ট ছিল। অ্যাপয়েন্টমেন্ট শেষে সে যখন লিফট দিয়ে নিচে নামছিল, সেখানে 3জন লোক ছিল, যার মধ্যে 2জন লম্বা আর একজন ছিল খাটো। কিন্তু সেই খাটো মানুষটাই ওই 2জন লম্বাদের অর্ডার দিচ্ছিল। তারপর সেই লোক হলিকে দেখে তাকে নিজের রুমে আসতে বলে। হলি না বললে সে জোর করে তাকে নিজের রুমে নিয়ে যায়। সেখানে সে তার বডিগার্ডদের বাইরে যেতে বলে এবং হলিকে মারতে মারতে ফিজিক্যালি হ্যারেস করতে থাকে। তার চলে যাওয়ার পর তার বডিগার্ডরাও হলিকে মারধর করতে থাকে এবং তার সাথে খারাপ আচরণ করতে থাকে। এতে হলি প্রায় মরার মতো অবস্থায় পৌঁছে যায়। তারপর তারা হলিকে হসপিটালের বাইরে ফেলে দেয়। হোটেলের নাম শুনেই নিক বুঝে যায় এই হোটেলে বড় বড় লোকজন আসে, যাদের মধ্যে অনেকে গ্যাম্বলারও ছিল। তাই সে হলির কাজে না করে দেয় এবং তাকে পুলিশের কাছে যেতে বলে, কারণ নিক যদি এতে জড়ায় তাহলে পরে কোনো গ্যাম্বলার তাকে হায়ার করবে না এবং তার ইমেজ ক্লায়েন্টের সামনে নষ্ট হবে। হলি অনেক চেষ্টা করে নিককে বোঝাতে, কিন্তু নিক তার কথা শুনে না এবং সেখান থেকে চলে যায়। যদিও নিক হলিকে নিয়ে অনেক চিন্তায় ছিল, কিন্তু সে কিছুই করতে পারে না। তাই হলিকে না জানিয়ে সে গোল্ডেন নাগেট হোটেলে যায় এবং সেখানকার এক মহিলা ওয়ার্কারের সাথে দেখা করে, যে নিককে ভালোভাবে চিনত। নিক তার সাথে একটা ক্যাফে
ক্যাফেতে যায়। খেতে খেতে সেই ওয়ার্কার নিককে বলে যে লোকটার খোঁজ নিক করছে সে আসলে ড্যানি, যে খুব বড় ইটালিয়ান গ্যাংয়ের সাথে যুক্ত। তাই সে নিককে বলে ড্যানির সঙ্গে কোনো ঝামেলা না করতে, কারণ ড্যানির বডিগার্ডরা সত্যি খুব শক্তিশালী এবং তারা সহজেই কাউকে মেরে ফেলতে পারে। সব শোনার পরে নিক হলিকে কল করে এবং সব বলে দেয় এবং তাকে ড্যানির বিরুদ্ধে কমপ্লেইন করতে বলে, কারণ নিক এই ব্যাপারে জড়াতে চায় না। তখন হলি তাকে সাহায্য করতে বলে এবং আরো একটি ভয়ঙ্কর কথা প্রকাশ করে যে ড্যানি তার সাথে খারাপ কাজ করার পরেও তাকে আরো টর্চার করার জন্য তার প্রাইভেট পার্টে নিজের পিস্তল ঢুকিয়েছিল এবং হলিকে জোর করে বলতে বলেছিল যে আমি তোমাকে ভালোবাসি। সেই মুহূর্তে যদি ড্যানির মনে হতে হলি মিথ্যা বলছে তাহলে সে সাথে সাথেই ট্রিগার টিপে হলিকে মেরে ফেলতো। হলিকে তখন সেটা করতে বাধ্য করা হয়েছিল, যা তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা ছিল এবং যে কোনো মূল্যেই হলি এখন রিভেঞ্জ নিতে চায়। কিন্তু এই মুহূর্তে নিক কোনো ঝামেলায় জড়াতে চায় না, তাই সে কাজটি করতে মানা করে দেয় এবং রাতে ক্যাসিনোর সামনে গিয়ে সাইরাসের আসার অপেক্ষা করতে থাকে। সাইরাস আসার পর তারা ক্যাসিনোর দিকে যায়। নিকের সাথে থাকায় সাইরাস খুব সেফ ফিল করছিল, এমনকি তার মনে হচ্ছিল নিক হয়তো কোনো সিক্রেট এজেন্ট। তাই সে নিককে জিজ্ঞাসা করে নিক কোনো এজেন্সির জন্য কাজ করে কিনা, কিন্তু নিক তাকে চুপ করতে বলে এবং সরাসরি ক্যাসিনোতে ঢুকে যায়। ক্যাসিনোতে সাইরাস মজা করে গ্যাম্বলিং শুরু করে আর নিক বসে ড্রিঙ্কস করতে করতে হলির কথা ভাবতে থাকে। তার মনে হয় হলি সত্যি ভীষণ বিপদে আছে এবং যদি সে পুলিশের কাছেও যায় তবেও সে ঝামেলায় পড়তে পারে। তাই নিক চারপাশের সিচুয়েশন অ্যানালাইসিস করে এবং দেখে যে সাইরাসের ক্ষতি করার মতন কেউ নেই। তারপর সাইরাসকে এনজয় করতে বলে নিক চলে যায় হলির বাড়িতে, কারণ সে এখন হলিকে সাহায্য করতে প্রস্তুত। হলিকে সব বলে নিক ড্যানির বাড়িতে যায়। ড্যানির গার্ডসদের সামনে নিক শুরুতে ভান করে যে সে প্রস্টিটিউশনের জন্য মেয়েদের সাপ্লাই করে। এটা শুনে গার্ডস নিককে ড্যানির কাছে নিয়ে যায়। সেখানে নিক এমন ভান করে যেন সে লাস ভেগাসের সবচেয়ে বড় ক্যাসিনোর মালিক বস বেবির জন্য কাজ করে। ড্যানি এটা বিশ্বাসও করে ফেলে। তখন ড্যানি নিকের কাছে তার মেয়েদের কালেকশন জানতে চায়। এতে নিক প্রথমেই হলির কথা তোলে। ড্যানি তখনই বুঝে যায় নিক আসলে হলির প্রতিশোধ নিতে এসেছে। তাই ড্যানি প্রথমেই চেষ্টা করে নিককে $50,000 দিয়ে মামলাতে মিটমাট করতে, কারণ তাদের মতে তারা কোনো কল গার্লের সম্মান করতো না। কিন্তু নিক যখন মানে না, ড্যানি তখন নিজের গান বের করে নিককে ভয় দেখাতে চায়, কিন্তু নিক মুহূর্তে ড্যানির দুইজন বডিগার্ডের উপর অ্যাটাক করে তাদের থামিয়ে ফেলে। এরপর যখন ড্যানি তার উপর ফায়ার করার চেষ্টা করে তখন নিক সেই বুলেটটা এড়িয়ে একটা মেটাল কার্ড তার দিকে ছুড়ে দেয় এবং তাকে বেহুশ করে ফেলে। পরে যখন ড্যানি আর তার সঙ্গীদের জ্ঞান ফেরে তখন নিক তাদের তিনজনকে চেয়ারে বেঁধে ফেলেছে এবং সেখানে হলিও এসে গেছে। এখন হলি ড্যানিকে টর্চার করে তার বদলা নেবে। তখন ড্যানি ভয় পেয়ে তাকে $50,000 দেওয়ার চেষ্টা করে, যা হলি সঙ্গে সঙ্গে নিকের হাতে তুলে দেয়। এরপর হলি তার ব্যাগ থেকে একটা বড় কেচি বের করে ড্যানির টেস্টিসের উপর চেপে ধরে। এখন যদি হলি বুঝতে পারে ড্যানি মিথ্যে প্রশংসা করে তাহলে সে তার টেস্টিসের সঙ্গে তার প্রাইভেট পার্টও কেটে দেবে। শুরুতে ড্যানি এগুলো মজা মনে করছিল, তাই সে হলিকে আরো উল্টাপাল্টা কথা বলতে থাকে, কিন্তু এবার হলি কেচি শক্ত করে ধরে, যার ফলে ড্যানির প্রাইভেট পার্ট থেকে রক্ত বের হতে শুরু হয়। এতে ড্যানি ভয় পেয়ে যায়, তাই সে কাঁদতে কাঁদতে হলির প্রশংসা করতে শুরু করে। ড্যানির এই আচরণ দেখে তার গার্ডরা পুরোপুরি শকড হয়ে যায়। তারপর হলি ড্যানিকে ছেড়ে দেয় এবং নিকের সঙ্গে নিচে নেমে যায়। সেখানেই নিক তার সব টাকা ফিরিয়ে দিতে চায়, কিন্তু হলি জানায় ড্যানি এত সহজে শান্ত হবে না এবং সে খুব শীঘ্রই নিকের পিছনে লাগবে। তাই হলি নিককে বলে টাকা নিজের কাছেই রাখতে, কিন্তু নিক না মানলে হলি বলে টাকা অর্ধেক করে নিতে। নিক রাজি হয় এবং নিজের অংশের টাকা নিয়ে বাড়িতে গিয়ে ভাবতে থাকে। অবশেষে সে ঠিক করে যে এই টাকা গ্যাম্বলিং এ ব্যবহার করবে, কারণ তার এই শহর ছাড়তে হলে ও ক্রাইম ছাড়া জীবন কাটাতে হলে তার কমপক্ষে $5 লাখ দরকার, আর দ্রুত টাকা কামানোর জন্য একমাত্র উপায় ছিল গ্যাম্বলিং। তখন সে সোজা সেই ক্যাসিনোতে চলে যায় যেখানে সে নিয়মিত যেত। সেখানে গিয়ে প্রথমে মাত্র $10 একটি বাজি ধরে, যা সে সাথে সাথেই জিতে যায়। এটা দেখে $1000 বাজি ধরে আর সেটাও জিতে যায়। আজ সত্যি তার লাক কাজ করছিল এবং সে প্রতিটা বাজি জিতে যাচ্ছিল। তার মাইন্ড ছিল খুবই শার্প। আগে সে গ্যাম্বলিং এ খুবই অ্যাডিক্টেড ছিল। একদিন সে গ্যাম্বলিং এ সব হারিয়ে ফেলে এবং তখন থেকে সে এটা ছেড়ে দেয়, কিন্তু আজ অনুভব করছিল যে তার লাক ফিরে এসেছে। তাই সে বারবার টাকা লাগাতে থাকে এবং জিততে থাকে। তার এত টাকা জেতায় ক্যাসিনো স্টাফ পর্যন্ত বিরক্ত হয়ে যাচ্ছিল, কিন্তু বাকি সব প্লেয়ার যখন নিককে এভাবে খেলতে দেখে তখন তারা তার স্কিল দেখে দারুণভাবে ইমপ্রেস হয় এবং তার পাশে দাঁড়িয়ে শুধু তাকেই দেখতে থাকে। তাদের মধ্যে সাইরাসও ছিল, যে নিকের এই স্কিল দেখে আরো বেশি ইমপ্রেস হয়ে যায়। এক সময় এমন এক মুহূর্ত আসে যখন নিক তার সমস্ত টাকা একবারেই বাজিতে লাগিয়ে দেয়, আর যখন কার্ড ওপেন হয় নিকের আনন্দের সীমা থাকে না, কারণ এই বাজিটাও সে জিতে যায় এবং এখন তার কাছে $5 লাখ হয়ে যায়। তখন সবাই তাকে বাহবা দেয় এবং হাততালি দিতে থাকে, কিন্তু এবার নিক আর খেলে না। সে সাইরাসের সাথে গিয়ে বসে এবং কথা বলতে বলতে প্রথমেই তাকে সরি বলে, কারণ সে সাইরাসকে ছেড়ে চলে গিয়েছিল। সাইরাসও তাকে মাফ করে দেয়। তখন নিক প্রকাশ করে যে এখন সে এই সব টাকা নিয়ে এই শহর ছেড়ে চলে যাবে। সে তার চিপস নিয়ে ক্যাশে কনভার্ট করতে যাচ্ছিল, তখনই তার মনে হয় এখন তার কাছে পুরো $5 লাখ নেই, আর যদি সে আরেকটা বাজি খেলে হয়তো একবারই $5 লাখ জিতে যাবে। প্রথমে সে না করতে চাইলেও মনে মনে লোভ জন্মায় এবং তার মনে হয় আজ তার লাক খুবই স্ট্রং। তাই সে আবার টেবিলে ফিরে যায় এবং আবার খেলতে শুরু করে। এবারও সে জিতে যায় এবং তার কাছে পুরো $5 লাখ হয়ে যায়, কিন্তু এবার তার মনে আরো বেশি লোভ আসে। সে আরো বেশি
বেশ কিছু ম্যাচ খেলে এবং প্রতিবারই সে সঠিক কার্ড অনুমান করছিল। বোঝা যাচ্ছিল গ্যাম্বলিং এখন আর শুধু প্যাশন নয়, সে এতে মাস্টারি অর্জন করেছে। কিন্তু পরের বার যখন সে তার সব টাকা একসাথে বেট করে, সেটাই তার জীবনের সবচেয়ে বড় ভুলে প্রমাণিত হয়, কারণ এইবার তার লাক তাকে সাপোর্ট করেনি এবং সে এখন পর্যন্ত যে তার সব টাকা হারিয়ে ফেলে। তখন পাশে দাঁড়ানোর লোকেরা তাকে অ্যাপ্রিসিয়েট করে শান্ত হতে বলে, কিন্তু নিক রেগে গিয়ে প্রচুর ড্রিঙ্কস করতে শুরু করে, কারণ সে খুবই হতাশ ছিল। সে আবারও নিজের গ্যাম্বলিং এর অভ্যাসকে কন্ট্রোল করতে পারেনি। সে এত বেশি ড্রিঙ্কস করে যে অল্প সময়ে সে বেহুশ হয়ে পড়ে। এটা দেখে সাইরাস তাকে তুলে নিয়ে নিজের রুমে নিয়ে যায়। সেখানে সে নিককে শান্ত করে এবং নিজের সম্পর্কে কথা বলতে শুরু করে। সাইরাস বলে যে আসলে তার খুব বড় একটা আইটি কোম্পানি ছিল এবং সে একজন বিলিয়নিয়ার ছিল, কিন্তু ছোটবেলায় সে খুব দুর্বল ছিল এবং কখনো নিজের স্বপ্ন পূরণের কথা চিন্তাই করতো না। স্কুলে তাকে অনেক বুলি করত, যার কারণে সে মানুষের সাথে কথা বলা পর্যন্ত বন্ধ করে দেয়। কিন্তু কিছুদিন আগে সে নিকের সম্পর্কে জানতে পারে। নিকের ইমেজ সবার চোখে এমন ছিল যে সে শুধু নিজের প্যাশন অনুযায়ী কাজ করে এবং তাকে কখনো জোর করে কোনো কিছু করানো যায় না। এটা জানতে পেরে সাইরাস মনে মনে নিককে তার আইডল মানতে শুরু করে, আর তাই সে মিথ্যা বলে নিককে নিজের সিকিউরিটি গার্ড বানানোর চেষ্টা করছিল, কারণ সে শুধু নিকের কাছে থেকে জীবনকে কিভাবে উপভোগ করতে হয় এটা শিখতে চেয়েছিল। এটা শুনে নিক খুব শকড হয়ে যায়। তখন সাইরাস নিককে একটা অফার দেয় যে সে নিককে টাকা দেবে যাতে নিক যত খুশি গ্যাম্বলিং করতে পারে। কিন্তু সাইরাস শুধু নিকের পাশে থাকতে চায়, তার কাছে থেকে কিছু শিখতে চায়। কিন্তু নিক কারো সঙ্গে কোনো কাজ করতে চায় না। সে সাইরাসের এই অফার ফেরত দিয়ে আবার বারে চলে যায় এবং প্রচুর ড্রিঙ্কস করতে শুরু করে। ঠিক তখনই সেখানে ড্যানির দুজন লোক আসে, যারা নিককে ধরে ড্যানির কাছে নিয়ে যেতে চায়। প্রথমে নিক স্পষ্টভাবে না বলে দেয়, কিন্তু যখন তারা নিকের টাকা হারানোর কারণে তাকে নিয়ে মজা করতে শুরু করে, নিক তাদের খুব বাজেভাবে মারে। পরে যারা তাকে থামানোর চেষ্টা করে, নিক তাদেরও মারতে থাকে। ড্যানির অনেক লোককে সে মেরেছিল, কারণ নিক এর জীবনে দুটি জিনিস সে খুব ভালোভাবে করতে পারে, এক হলো গ্যাম্বলিং এবং দুই হলো ফাইটিং। ঠিক তখন বস বেবি নিজে সেখানে এসে উপস্থিত হয়। তাকে দেখে নিক থেমে যায়। তারা দুজনে একে অপরকে খুব ভালোভাবে চিনত এবং আগেই নিক ড্যানির সামনে বস বেবির নাম নিয়েছিল। তাই ড্যানি বস বেবির কাছে গিয়ে মিথ্যা বলে যে নিক নাকি তার দুই বডিগার্ডকে শুট করে মেরে ফেলেছে এবং গ্যাম্বলিং করার জন্য তার বাড়ি থেকে টাকা চুরি করেছে। এটা শুনে বস বেবির ভালো লাগে না। সে চেয়েছিল নিকের সামনেই ড্যানিকে নিয়ে কথা বলতে এবং তাদের মধ্যে মিল করিয়ে দিতে, কিন্তু নিক ড্যানির সামনে আসতেই বস বেবির মুখের ভাব বদলে যায়। সে এখন ড্যানির কথায় আর বিশ্বাস করতে পারছিল না, কারণ তারও জানা ছিল নিক আসলেই খুব সোজা নীতির মানুষ। সে ড্যানির বাড়িতে গিয়ে কখনো চুরি করবে না। আর বড় কথা হলো যে কাউকে মারতে তার কখনো গানের প্রয়োজন ছিল না, আর সে নিজেও গান ব্যবহার করতো না। তাই বস বেবি নিকের কাছে সব সত্য জানতে চায়। নিক সব সত্য কথা বলে দেয়। এটা শুনে নিকেরও বুঝতে দেরি হয় না যে ড্যানি নিজের বডিগার্ডকে নিজেই মেরে ফেলেছে, কারণ তারা তাকে একটি মেয়ের সামনে পাগলের মতো কাঁদতে এবং নিজের জীবন ভিক্ষা চাইতে দেখেছিল। তাই বস বেবি এবার ড্যানিকে তার প্যান্ট পর্যন্ত খুলতে বলে, কারণ সে তার ক্ষতচিহ্ন দেখতে চেয়েছিল। এতে ড্যানি আবারও ভীষণভাবে অপমানিত হয় এবং লজ্জায় নিককে হুমকি দিতে দিতে সেখান থেকে চলে যায়। কিন্তু বস বেবি জানতো তার উপস্থিতিতে ড্যানির এত সাহস নেই যে সে নিককে কিছু করতে পারবে, আর নিক নিজেও এমন ক্যাপেবল ছিল যে সে ড্যানির মতো মানুষকে সহজেই শেষ করে ফেলতে পারবে। তাই সে নিককে যেতে দেয়। নিক তখন আবার বাড়ি ফিরে যায়। সেখানে সাইরাস তার পাশে বসে, কারণ সে এখন নিজের শহরে ফিরে যাবে। তাই শেষবার নিকের সঙ্গে দেখা করতে এসেছে। নিকের আচরণ দেখে সাইরাস সত্যি অনেক কিছু শিখেছে। তাই সে নিককে $5 লাখ চেক এবং মেরিটার্নের একটা টিকিট দেয়, কারণ সে চেয়েছিল নিকও যেন নিজের ড্রিম পূরণ করতে পারে। শুরুতে নিক সেই টিকিট নিতে চায় না। ঠিক তখনই 4 জন শক্তিশালী লোক সেখানে চলে আসে, যারা ড্যানির লোক ছিল। কিছুক্ষণের মধ্যেই ড্যানিও সেখানে এসে উপস্থিত হয়। সে নিককে মেরে ফেলতে এসেছিল। নিকের প্রাণ বাঁচাতে হঠাৎ সাইরাস টেবিলের উপরে উঠে জোরে জোরে চিৎকার করতে শুরু করে। এতে সবার দৃষ্টি চলে যায় সাইরাসের উপরে এবং এই ফাঁকে নিক পালানোর একটা সুযোগ পেয়ে যায়। ড্যানি এবং বাকিরা তার পিছনে ছুটে যায়, কিন্তু বাইরে বেরোতেই নিক তাদের উপর ঝাঁপিয়ে পড়ে এবং বেশ কিছুক্ষণ ধরে তাদের লড়াই চলে। অল্প সময়ের মধ্যে সে ড্যানির সব লোককে মাটিতে ফেলে দেয়। এরপর ড্যানির সঙ্গে তার লড়াই শুরু হয়। এই লড়াইও বেশিক্ষণ টেকে না। নিক ড্যানির থুতনিতে একটি ছুরি ঢুকিয়ে তাকে মেরে ফেলে। এরপর নিক সেখান থেকে চলে যাওয়ার প্রস্তুতি নেয়। ঠিক তখনই সাইরাস আবার তার কাছে এসে সেই টিকিট এবং চেক দেয়। এবার নিকও তা গ্রহণ করে এবং সেখান থেকে বেরিয়ে যায়। এর মানে নিক এখন সম্পূর্ণরূপে আন্ডারওয়ার্ল্ড ছেড়ে দিল। এবার সে এক সাধারণ মানুষ ও সৎ মানুষের মতো জীবন কাটাবে। যাই হোক, এই গল্প এখানেই শেষ। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। সঙ্গে ভিডিওটা লাইক করুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই।